পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে তাদের অধঃপতন হয়েছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল নিরপেক্ষ পুলিশ বাহিনী জরুরি। জনগণ প্রভাবমুক্ত এবং পেশাদার পুলিশ চাইলেও রাজনৈতিক নেতারা তা কখনোই চাননি। পুলিশ সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। আবির আহমেদের রিপোর্ট। এভাবেই জুলাই আন্দোলনের সময়ও ফ্যাসিস্ট হাসিনা সরকার পুলিশকে ব্যবহার করেছিল। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেককেই গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আর গত জুলাই আগস্টে পুলিশের দমন নিপীড়নে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সাধারণ মানুষ। ফলে পুলিশকেও পাল্টা হামলার শিকার হতে হয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মনোবল হারিয়ে ফেলে এই বাহিনীর সদস্যরা। আলোচনায় অংশ নেন পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও বিশেষজ্ঞরা। মডেল থানার প্রয়োজন ছিল, আপনাদের ইকুইপমেন্ট হয়েছে, আপনাদের সুন্দর বিল্ডিং হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু জনগণ সেই মডেল থানায় যেতে ভয় পায় কেন? তাহলে মডেল করে কি লাভ? পুলিশ কমিশন যেটা সরকার করেছিল, তারা কাদের সঙ্গে কথা বলেছে, কিভাবে তারা সেই কমিশন রিপোর্ট তৈরি করেছে। এখনো কিন্তু আমরা অতীত থেকে লেসন নেইনি। আমরা কিন্তু এখন আমাদের ব্যক্তিগত স্বার্থ সবাই সেখানে প্রয়োগ করার চেষ্টা করছি। দেশ এবং জাতির কথা আমরা ভাবতে পারছি না। বক্তারা বলেন, আরেকটি ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সেজন্য পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। আইন সংশোধনের পাশাপাশি দল বা ব্যক্তি স্বার্থে আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। তো এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না। 17 বছর তাদের ভূমিকা ছিল এককেন্দ্রিক, একদলীয়। সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ পুলিশ বাহিনীর জরুরি উল্লেখ করে এই বাহিনীকে দ্রুত সংস্কার করে নতুন সদস্য নিয়োগ দেওয়ার তাগিদ দেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।